নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। শুক্রবার খাদ্য গণবণ্টন ও উপভোক্তা বিভাগের তরফে শিলচরে অনুষ্ঠিত হল সচেতনতামূলক সভা। গোপন তথ্যের ভিত্তিতে দুটি পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল কাছাড় পুলিশ। ড্রেন নির্মাণ কাজের নামে শহর জুড়ে চলছে লুণ্ঠন রাজ, অভিযোগ প্রাক্তন সভাপতি কংগ্রেসের। শিলচর রেলওয়ে স্টেশনে টিকিট নিয়ে দালালদের বাড়বাড়ন্ত, অভিযোগ ভুক্তভোগী মহিলা। সোনাই প্রাথমিক শিক্ষা খণ্ডে 212 জন শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। খাদ্য গণবণ্টন ও উপভোক্তা বিভাগের তরফে রাজ্য সরকারের অভিলাষী প্রকল্প নিয়ে শুক্রবার শিলচরে এক সচেতনতা সভার আয়োজন করা হয়। সুলভ মূল্যের দোকানদার ও গ্রাম পঞ্চায়েত সমবায় সমিতির কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভাগীয় মন্ত্রী কৌশিক রায় সহ আমন্ত্রিত বিভিন্ন বক্তা জানান, দেশের গরিব মানুষের জন্য সরকারের অভিলাষী প্রকল্প এক ঐতিহাসিক সিদ্ধান্ত। এই প্রকল্পের আওতায় রেশন কার্ড হিতাধিকারীরা 5 কেজি চালের সঙ্গে এখন থেকে কার্ড প্রতি 1 কেজি করে মসুর ডাল, চিনি ও লবণ সুলভ মূল্যে পাবেন। রাজ্যে রেশন কার্ড থাকা 70 লক্ষ হিতাধিকারী কার্ড প্রতি 1 কেজি মসুর ডাল 69 টাকা, চিনি কেজি প্রতি 38 টাকা ও লবণ 10 টাকা করে বিক্রি করার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রকল্পে সুন্দর ও সফলভাবে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করছেন মন্ত্রী। সচেতনতা সভায় বিভাগের তরফে গত 4 বছরের খতিয়ান তুলে ধরার পাশাপাশি শতকরা 100% রেশন কার্ড আধারের সঙ্গে সংযুক্ত করা সম্ভব হয়েছে বলেও জানানো হয়েছে। হিতাধিকারীদের কাছে সামগ্রী বন্টন ব্যবস্থাকে চাঙ্গা করতে সরকার ইপিওএস মেশিনের ব্যবস্থা গ্রহণ করেছে। সুলভ মূল্যের দোকানদার ও গ্রাম পঞ্চায়েত সমবায় সমিতির কর্মকর্তাদের কমিশন ও পরিবহন খরচের ব্যবস্থাও নেওয়া হয়েছে। প্রতি মাসের 15 তারিখের মধ্যে কমিশন প্রদান করা হবে বলে জানিয়েছেন আধিকারিকরা। আগামী 1 অক্টোবর থেকে সরকারের অভিলাষী প্রকল্প শুরু হবে। মানুষ এই বিশেষ সুবিধা ভোগ করতে পারলেই সরকারের প্রচেষ্টা সফল হবে বলে জানিয়েছেন তারা। অনুষ্ঠানে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা শাসক মৃদুল যাদব, ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস, জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সহ সরকারের বিভিন্ন বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। আমরা যেভাবে প্রত্যেক কোঅপারেটিভ যেভাবে আমরা লিফটিং করি, ঠিক সেভাবে আমরা এই প্রত্যেক কোঅপারেটিভ এফসিআই থেকে যেভাবে আমরা চাল লিফটিং করি, ঠিক সেভাবে এই সামগ্রীকে আমরা আসাম স্টেট ওয়্যারহাউস কর্পোরেশনের গোডাউন থেকে আমরা সেটাকে লিফট করব। আর লিফট করে আমরা প্রত্যেক মাসে যেভাবে আমরা চাল যে সময় দিই সেই সময়ে আমরা প্রত্যেক রেশন দোকানের কাছে আমরা এটা পৌঁছে দেব। রেশন দোকানের দায়িত্ব থাকবে যে যেভাবে আমরা 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে অন্ন সেবা দিন, যে অন্ন সেবা দিনে আমরা চাল বিতরণ করি ইপোস ট্রানজাকশনের মাধ্যমে, ঠিক সেভাবে আমরা চাল যেটা বিনামূল্যে চাল যেটা বন্টন করি, সেই চাল আমরা মানুষকে জনসংখ্যা হিসাবে আমরা দিই। কিন্তু আমাদের যে মসুরি ডাল, চিনি বা ডাল যেটা লবণ যেটা দেওয়া হবে সেটা কার্ড প্রতি প্রত্যেক কার্ডে 1 কেজি করে দেওয়ার যেটা ব্যবস্থা। এবং আমাদের জেলাতে প্রায় 3,88,990টা রেশন কার্ড আছে, মানে 3,88,990 কেজি চিনি, 3,88,990 কেজি 990 কেজি ডাল আর 3,88,990 কেজি লবণ আমরা এই রেশন দোকানে দেব। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা এটার জন্য যে মূল্য নির্ধারণ করা হয়েছে বাজার থেকে কম মূল্য, যে মসুরি ডালকে 69 টাকা, চিনিকে 38 টাকা আর লবণকে 10 টাকায় মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর এটা একটা সুন্দর প্যাকেটিং সিস্টেম করা হয়েছে যেটাতে শিলচর সদর থানার অন্তর্গত শিলডুবি এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে 8,342 কেজি গাঁজা সহ
বছর 20-এর রশিদ আহমেদ নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবক কাছাড় জেলার মণিপুর 2য় খণ্ডের বাসিন্দা বলে জানা গেছে। বাজেয়াপ্ত গাঁজার বাজার মূল্য 5 লক্ষ টাকা বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। এনডিপিএস অ্যাক্টের অধীনে মামলা করে পুলিশ ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। এদিকে বুধবার সন্ধ্যায় শিলচর আইজল সড়কের ধলাই থানা সংলগ্ন এলাকায় নাকা চেকিং করতে গিয়ে একটি মারুতি সুজুকি ব্রেজা বাহনে তল্লাশি চালিয়ে 50 প্যাকেট অবৈধ গাঁজা উদ্ধার করে কাছাড় পুলিশ। একই সঙ্গে গাড়িতে থাকা মিজোরামের 2 জন সরবরাহকারীকে পুলিশ আটক করেছে। অভিযানে উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য 60 লক্ষ টাকা হবে বলে অনুমান পুলিশের। ধৃতদের মধ্যে বছর 30-এর লাল লোমজুয়ালা ও বছর 31-এর মিসেস লাল নুনপুই বলে জানা গেছে। ধৃতদের হেফাজতে রেখে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। 6 अगस्त को हमें ढलाई थाना क्षेत्र के अंतर्गत एक खबर प्राप्त हुआ जिसमें एक मारुति सुजुकी ब्रेजा गाड़ी में कुछ अवैध नारकोटिक सामान ट्रांसपोर्ट किया जा रहा था। थाना के सामने ही हमने नाका लगाया और जब उस गाड़ी को चेक किया गया, उसमें सर्च किया गया तो उसमें 50 पैकेट जिसमें गांजा था वो प्राप्त हुआ। उसके बाद उसको हमने सीज किया। गाड़ी के अंदर 2 व्यक्ति मौजूद थे जिनका नाम है मिस्टर लालजुवाला, ये एजोल मिजोरम से है, और दूसरा एक लेडी मिस लाल नुनपुई, ये भी मिजोरम से ही है। दोनों लोग सिलचर की तरफ आ रहे थे और इनको धोलाई थाना के सामने ही नाका लगा के पकड़ा गया। इनके साथ हमें 50 किलो गांजा जब्त किया गया है जिसकी ब्लैक मार्केट में वैल्यू 60 लाख के करीब है। और साथ में एक मारुति सुजुकी ब्रेजा गाड़ी जिसका नंबर है MZ01W1993, ये भी जब्त कर ली गई है और आगे की कार्रवाई शुरू कर दी गई है। ये दोनों एनडीपीएस एक्ट के अंदर दोनों के ऊपर कार्रवाई जारी है। धन्यवाद। শিলচরে চলতি ড্রেন নির্মাণ কাজ নিয়ে সরব হল শিলচর জেলা কংগ্রেস। বৃহস্পতিবার রাঙ্গিরখাড়ি এলাকার সরজমিনে পরিদর্শন করে অভিজিৎ পাল অভিযোগ করেন, নালা নির্মাণ কাজের নামে শহর জুড়ে চলছে লুণ্ঠন রাজ। উন্নয়নের কথা মাথায় রেখে বৃহত্তর রাঙ্গিরখাড়ি এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে সহায়তায় এগিয়ে এলেও নিম্নমানের কাজ চালিয়ে অর্থ লুটপাট করার চক্রান্ত চালানো হচ্ছে। নালার ভিতরের গ্যাপটুকু সমান নয়, অথচ নিচের দিকে হাইট উঠানোর জন্য বাঁশ দিয়ে ঢালাই দেওয়া হয়েছে। ফলে কাজ শেষ করার পরদিনই নালার বালু ও পাথর হাতে উঠে এসেছে। কাজে ব্যবহার করা হয়েছে নিম্নমানের রড। শিলচর বিধায়ক ঘনিষ্ঠ কিছু মানুষকে কাজের ঠিকা দিয়ে উন্নয়নের অজুহাতে বিভিন্ন সরকারি প্রকল্পের অর্থ লুটপাট করার প্রয়াস করার এখনো কোনো কাজ সম্পূর্ণভাবে সম্পন্ন হয়নি বলে অভিযোগ করেছেন অভিজিৎ পাল। বিষয়টি নিয়ে অনেকবার পূর্ত বিভাগ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও কাজ কিছু হয়নি বলে জানিয়েছেন তিনি। নিম্নমানের কাজ শুরু হয় এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী সহ এলাকার জনগণ। বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে এলাকার সরজমিন পরিদর্শন করে কাজের গুণগত মান বজায় রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা। অন্যথায় আগামীতে আন্দোলন তীব্র আকার ধারণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সজল বণিক, প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ পাল, সূর্যকান্ত সরকার ও কুশল দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। ড্রেনের কাজ আজকে পর্যন্ত সম্পন্ন হয়নি। প্রত্যেকটা ড্রেন শুধু কিছুটা কাজ করে কিভাবে ডিপার্টমেন্ট থেকে টাকা হাফিজ করা যায়, এটা হচ্ছে ওনাদের মুখ্য উদ্দেশ্য। আজকে এটারই প্রমাণ প্রত্যেক জায়গাতে আমরা ড্রেনের কাজ যদি আমরা আগেও পিডব্লিউডিকে নিয়ে অনেক জায়গাতে আমরা দেখিয়েছি, পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে দেখিয়েছি, তারপরে কিন্তু ওনাদের কাজের কোনো উন্নয়ন হয়নি। আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে দেখা করব এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে গিয়ে আমরা ওনাকে বলবো যে সাইডে এসে আপনার কাজটা সরজমিনে দেখেন যে কীভাবে কাজ চলছে, সেটা কি হরিণ লুট চলছে না কাজ চলছে, উন্নয়ন চলছে। যে আজকে এই যে ড্রেন তৈরি হচ্ছে এবং এই ড্রেনের পরে শিলচর শহরের যা অবস্থা, প্রত্যেক জায়গাতে যে অল্প বৃষ্টিতে জল হয়, সেই ড্রেনের প্রমাণ এটা দেখুন, এই নিম্নমানের কাজের প্রমাণ হচ্ছে এই ড্রেনের একটা প্রতীক। কেননা আজকে এটা আমাদের অভিযোগ নয়, যত দোকানদার আছে তারা আমাদিগকে বলেছে, কোনো কথা কর্ণপাত করছে না ওনারা একটা করে জালি দিয়ে ভিতরে বাঁশ দিয়ে ঢালাই করে ফেলছে, ভিতর দিকে শাটারিং নেই, এইভাবে কাজ চলছে। এই কাজটা একটা লোক দেখানো কাজ। আমাদের টাকা এই যে বিধায়ক তার যে সাঙ্গ সবাই লুণ্ঠন করার জন্য যেটা বুঝছে, তার জন্য আর কিছুই নয়। আজকে ওনাকে আমরা আহ্বান করছি, উনি একটু আসুক এখানে,
এসে আমরা যে কাজটা দেখে গেছি উনি কাজটা দেখে একটা সার্টিফিকেট দিয়ে যাক উনি। কাজ মোটামুটি মাসখানেক ধরে শুরু হয়েছে, কিন্তু কাজ একবারে বাজে হইতেছে। যেভাবে তারা জালি বান্ধিয়া করতেছে খুব বাজেভাবে, আর নিচের দিকে কোনো রড দিতেছে না। শিলচর রেলওয়ে স্টেশনে টিকিট নিয়ে চলছে দালালদের বাড়ন্ত অভিযোগ ভুক্তভোগী মহিলা সহ অনেক সাধারণ লোকের। অভিযোগটি নজরে আসে শুক্রবার সকালে। কাছাড় জেলার শিলডুবি অঞ্চলের বাসিন্দা বাপ্পি বেগম লস্কর প্রায় এক সপ্তাহ ধরে রেলওয়ে টিকিট কাটার জন্য রাত্র 2-3টার সময় আসেন আর সকাল 10টার দিকে নিরাশ হয়ে চলে যান, কারণ তিনি আর টিকিট কাটতে পারেন না দালালদের জন্য। তিনি শুক্রবার সাংবাদিকদের ডেকে বিষয়গুলো তুলে ধরেন। তিনি বলেন, জুলাই মাসের 17 তারিখ, 21 তারিখ, 25 তারিখ ও 28 তারিখ রেলওয়ে টিকিট কাটার জন্য রাত প্রায় 2-3টের সময় তিনি স্টেশনে আসেন এবং সকাল 11টার দিকে বাড়ি চলে যান। শুক্রবারও তিনি সকালে টিকিট কাটার জন্য রেলওয়ে স্টেশনে আসেন, কিন্তু তার টিকিট কাটা হয়নি। তাই ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তিনি রেল কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে কাতর আবেদন জানান যাতে শিলচর রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারে দালালরাজ বন্ধ করে তার মতো সাধারণ লোকের টিকিট কাটতে গিয়ে ভোগান্তির শিকার না হতে হয়। স্যার, আমি স্টেশনে আজ প্রায় 5-6 দিন যাইতেছি, আমার টিকিট দেন না। আমি লেডিস একজন থাকি, আমার টিকিট দেন না। দলালে যে টিকিটটা দেয়, ফর্মটা দেয়, ও দলালের টিকিটটা হয়, আর বাকি কেউর টিকিট হয় না। সারারে ফিরাই দেয়। আজকে আমি আইসি কাউন্টারে আবার রাত 1:30-2টা, আবার পরে আমি 4টার সময় দেখছি এখানে কোনো ফর্ম নাই। আমি দিছি ফর্ম জমা দিয়া, আমার ডেট ডাল আসলো না, ডেটটা ডালছি তোরা সরাইয়া নিয়া। এরপরে দলালে তার ফর্ম কয়টা রাখছে, 7টা ফর্ম রাখছে। রাখার পরে যে করছে আমি আমার ফর্ম আবার নিয়ে রাখি, আর এ সময় তারা আমার ফর্মটা হাঁটাই লিছে, কতটুকু ফারিও দিছে আমার ফর্মটা। তারপরে আমি প্রতিবাদ করছি, করার পরে একটা ছেলে গিয়া সিকিউরিটি ডাকি আনছে। সিকিউরিটি ডাকার পরে তারা সিকিউরিটি কইছে না তুমি 8 নম্বরও থাকতে হইয়া, হে নিজে রাতে 8 নম্বর রেখিয়া আমার ফর্মটা 8 নম্বরে ফেলাইছে। কাউন্টার খোলার পরে আমি কাউন্টারার জিজ্ঞাসা করছি যে স্যার আমার ওইরকম করছে, আমার 1 নম্বরের যে ফর্মটা তারা 8 নম্বরে নিয়ে রাখছে। কাউন্টার আমার কইছে পিছনে যাও, তোমার 8 নম্বরেও থাকবো, তুমি পিছনে যাও। কইয়া আমার সরাইছে এখান থেকে। আমি আর কোনো প্রতিবাদ তারা লোক কিছু করছি না। আমি জাস্ট আমার হাজব্যান্ডে জানাইছি, হাজব্যান্ডের সামনে তাই আপনারা পাঠাইছে। আচ্ছা, আপনার কোন জায়গার টিকিটের কথা বলছেন? মানে বদরপুর থেকে SMBD, বেঙ্গলুরু SMBD। এখন কোন জায়গাতে আইছেন আপনি টিকিট করা? তারাপুর স্টেশনে আইছি আমি। শিলচর তারাপুর রেলওয়ে স্টেশন। শিলচর তারাপুর রেলওয়ে স্টেশন। আমার নাম বাপ্পি বেগম লস্কর। আপনার কোন জায়গা? সোনাই প্রাথমিক শিক্ষা খণ্ডের প্রথম পর্যায়ের 4 দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ শুক্রবার শেষ হয়েছে। 5 আগস্ট থেকে সোনাই নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, SC রায় গার্লস হাই স্কুল ও নেহেরু হাই স্কুলে মোট 212 জন শিক্ষক অংশ নেন। টিচার অ্যাট দ্য রাইট লেভেল বিষয়ে প্রশিক্ষণ দিয়ে শিক্ষকদের পাঠদানে সহায়তা নিশ্চিত করা হয়েছে বলে জানান বিইও নন্দিনী মুখার্জি। দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু হবে 18 আগস্ট থেকে, যাতে অংশ নেবেন আরও 93 জন শিক্ষক। তো সেই স্কুলগুলো, এটা একটা ভেন্যু যেখানে আমি আছি বর্তমানে, যে সোনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল। এখানে প্রত্যেক বছরে আমাদের বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে আমরা ট্রেনিং করে থাকি, টিচার্সদের বিভিন্ন ট্রেনিং এ। এখন যেটা ট্রেনিংটা চলছে সেটা হলো 4 days ব্লক লেভেল টিচার ট্রেনিং প্রোগ্রাম, টিচিং TRL, টিচিং এট দ্য রাইট লেভেল। যে বাচ্চাদের, শিশুদের যারা ক্লাস 3 to 5, এইসব শিশুদের আমাদের বিভিন্ন গ্যাপ থাকতে পারে। হয়তো ক্লাস 5 এর বাচ্চা ক্লাস 3 স্ট্যান্ডার্ডের না, হয়তো ক্লাস 5 এ পড়ছে, বাট এজ পার তার যেটা ওর আন্ডারস্ট্যান্ডিং বা নলেজ, ওর হয়তো অনেক কিছু লার্নিং গ্যাপ আছে। সেই সব জিনিসগুলো আমরা বোঝানোর জন্য আমাদের এই 4 দিনের সমগ্র শিক্ষা আসামের আন্ডারে আমাদের এই TRL ট্রেনিংটা। তো আমার সাথেও আছে আমার 2 জন ব্লকের BRP, একজন সাবিনা সুলতানা মজুমদার, আর আছে ফিরোজ আহমেদ লস্কর, SR ফিরোজ লস্কর, সরি, আর আমার 2 RP। এই ভেন্যু তো আছে 4 জন RP। তো এইভাবে আমাদের আরেকটা সেন্টারও আছে, SC রায় গার্লস হাই স্কুল, সেখানে একটা সেন্টার আছে। আরেকটা আছে আমাদের সিঙ্গারিতে, চিঙ্কুরি রোড, যেটার নাম নেহেরু হাই স্কুল, ভিলেজ সিঙ্গারি। তো আজকে আমাদের খুব সুন্দরভাবে হয়েছে। 306 নম্বর জাতীয় সড়কের পাকুইপার এলাকায় একটি লরিতে হঠাৎ আগুন লাগায় চাঞ্চল্য ছড়ায়। আগুনে লরির সামনের অংশ পুড়ে ছাই হয়ে যায়। রাতের অন্ধকারে ধলাইয়ের নিকটবর্তী এলাকায় আগুনের লেলিহান শিখা দেখে পথচারীরা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও চালক ও সহচালকের খোঁজ মেলেনি। ধলাই থানার OC কুলেন্দ্র হুজুরির
মতে লরি থেকে অতিরিক্ত টায়ার ও ব্যাটারি উধাও ছিল। পুলিশের প্রাথমিক অনুমান চালকরাই ইচ্ছাকৃতভাবে লরিতে আগুন লাগিয়ে পালিয়ে গেছেন। ঘটনার পিছনে গাড়ির মালিকের সঙ্গে বিবাদে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ তদন্ত শুরু করেছে। নির্বাচনে জয়ী হওয়ার পর সোনাই সমষ্টির উন্নয়ন কিছু বড় প্রকল্পের দাবি বিধানসভায় উপস্থাপন করেছিলাম। সেই সকল দাবি দাওয়া পূরণ হয়েছে। বৃহস্পতিবার রাতে বাউরিকান্দি জিপিতে পঞ্চায়েত প্রতিনিধিদের সম্বর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়া সাজু। এছাড়া বিধায়ক স্থানীয় বোয়ালি আইটিআই মেরামতের পর শুরু হবে বলে আশ্বাস দেন। এদিন বাউরিকান্দি জিপির নবনির্বাচিত পঞ্চায়েত বডিকে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়া। হাতিখাল বাজারের এক বিবাহ ভবনে আয়োজিত অনুষ্ঠানে বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়া এলাকার উন্নয়নমূলক কাজের ফিরিস্তি তুলে ধরেন। এতে তিনি জানান, সমাজের সামগ্রিক উন্নয়নের জন্য সর্বদা তিনি নিয়োজিত ছিলেন। তিনি জানান, সম্প্রতি মজুতকৃত 800 কোটি টাকার ইরিগেশন প্রকল্পটি বাস্তবায়িত হলে পূর্ব সোনাই অর্থনৈতিক দিক দিয়ে অনেক উন্নত হবে। এছাড়া শৈক্ষিক ক্ষেত্রে বোয়ালি আইটিআই মেরামতের জন্য অর্থ বরাদ্দ হয়েছে। কাজ শেষে আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠদান শুরু হবে বলে এলাকাবাসীকে আশার বাণী শোনান বিধায়ক সাজু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউরিকান্দি জিপির সভানেত্রীর প্রতিনিধি সাইদুর রহমান মজুমদার, জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর, প্রাক্তন জিপি সভাপতি আবিদুর রহমান মজুমদার, খালিদ হাসান লস্কর প্রমুখ। যেটা ফাউন্ডেশন দেওয়া হয়েছিল নিয়ারগ্রাম বাগুড়া ব্রিজ এক ঠেলায় ভাঙ্গে লইয়া গেছে, টোটালি বন্ধ। এই 4 লেন ব্রিজ, ডাবল লেন বা 4 লেন ব্রিজ একটা আমরা লাগে এবং রাস্তাটা কমপ্লিট করতে লাগে শিলচর বাইপাস। আজকে আপনারা দেখরা এই রাস্তা যার লাগে আমি প্রায় 8 থেকে 10 বার দিল্লি গেছি। মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের পার্সোনাল রিলেশন নিতিন গাডকারি সাহেবের লগে আছে, এটারও নিয়ম হয়েছি। আমরা মুখ্যমন্ত্রীর সহযোগিতা লইছি। মুখ্যমন্ত্রী দিল্লি কোন টাইমে যায়, নো টাইমে গিয়া দৌড়িয়া নিতিন গাডকারি লইয়া গিয়া এই 23-20 কিলোমিটার ফার্স্ট যেটা খাসিপুর থেকে রংপুর যে পয়েন্ট, ও রংপুর পয়েন্ট থেকে খাসিপুর হইয়া বাদরিপার হইয়া নিয়ারগ্রাম বাগপুর হইয়া সোনাবাড়ি ঘাটে দিয়া 4 লেন ব্রিজ হইয়া আমরা শিলডুবিত লাগছি। শিলডুবিত থেকে আবার সিধা আইজল গেছি। টোটাল সোনাই বিধানসভা সমষ্টির ভিতরে প্যাকেজ 1 and 2 মিলাইয়া 37 কিলোমিটার আছে। প্রায় 750 কোটি টাকার টোটাল খাম আছে খালি সোনাই সমষ্টির ভিতরে এই প্যাকেজের আন্ডারে ব্রিজে এবং রাস্তায় মিলাইয়া কম্পেনসেশন সহ। আজকে আমি কইতাম স্যার পার্টিকুলারলি এই রাস্তার কথা আমি 2 নম্বর আমার বিধানসভার বক্তব্য একটা করে আসলাম। আমি এটা উল্লেখ করলাম, এটা আল্লাহ বাস্তবায়িত করাইয়া সারিছে। আমার আগামী নির্বাচনের আগে নিয়ারগ্রাম বাগপুরের এই ব্রিজে দিয়ে গাড়ি পার হইবে। আমি সাংবাদিক বন্ধুদের কাছে বিগত দিনেও বলেছি, আইজ আবার কইয়ার মার্চের ভিতরে আমরা ব্রিজ ওপেনিং করিয়ে দিব ইনশাআল্লাহ। আমরা গাড়ি নিয়ে পার হইব এই মার্চের ভিতরে। শিলচর কর্পোরেশনে মহিলা কংগ্রেসের স্মারকলিপি, শিলচর শহরের পানীয় জল সংকট, নিকাশি সমস্যা, বাজারে আবর্জনা, সেতুর বাতি বন্ধ, ডাম্পিং গ্রাউন্ড স্থানান্তর সহ 6টি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে স্মারকলিপি দিল শিলচর জেলা মহিলা কংগ্রেস। সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়ের নেতৃত্বে প্রতিনিধি দল কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। আমরা এসেছি শিলচর পৌর নিগমে। আমাদের আসার কারণটা হলো শিলচর শহর যেভাবে দিনের পর দিন জর্জরিত সমস্যায় ভুগছে, চারদিকে নালার জল, জমা জল এবং আবর্জনা পূর্ণ শিলচর শহর হয়ে দাঁড়িয়েছে, সেটা নিয়ে একটি সুরাহা বের করতে আমরা এসেছি স্মৃতি সিং ম্যাডামের কাছে। ওনাকে না পেয়ে আমরা সিইওর হাতে, স্যারের হাতে আমরা আমাদের মেমোরেন্ডামটি তুলে ধরেছি এবং উনি আশ্বাস দিয়েছেন আমাদেরকে সাথে নিয়ে উনি আবর্জনা মুক্ত শিলচর, সুন্দর শিলচর গঠনে উনি কাজ করে যাবেন এবং আগামীতে আমরা ওনাদেরকে আশ্বাস দিয়েছি যে কোনো একটি অসুবিধা বা কোনো সাহায্যের জন্য আমরা ওনাদের সাথে এবং পাশে। উধারবন্দে নূপুর নৃত্য কেন্দ্রের আয়োজনে রবীন্দ্র প্রয়াণ দিবস পালন। 22শে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে উধারবন্দের নূপুর নৃত্য কেন্দ্র ও কাশীপুর শাখার উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় PM শ্রী বল্লভভাই প্যাটেল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। প্রদীপ প্রজ্বলন ও কবিগুরুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দিয়ে শুরু হওয়া
অনুষ্ঠানে ছিল আবৃত্তি, গান, নৃত্য ও নৃত্যালেখ্য। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ রাজেশ কুমার রায়, সভাপতি স্নেহাংশু তালুকদার, অধ্যক্ষা মিত্রা সেন সহ শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিত্রা সেন। রূপপুর নৃত্যকেন্দ্র প্রতি বছরের ন্যায় এবারও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস স্মরণ করতে চলেছে। এই বছর নতুন করে পিএমসি বল্লভভাই প্যাটেল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানটি হতে চলেছে, প্রায় সমাপ্তির পথে। সবাই জানে আজকে 22শে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। আর রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারে আমরা বলার মতো কোনো অভিজ্ঞতা নেই, তাই বিশেষ কিছু বিটিএইচএস স্কুলের ছাত্রছাত্রীরা নতুন নৃত্যকেন্দ্রের সহযোগিতায় তারা এই সামার ক্যাম্প ওনারা পরিচালনা করেছিলেন এবং তো ওনারা সাহায্যে আজকে আমরা একটা প্রাণ দিবস আমরা পালন করেছি, রবীন্দ্রনাথকে আমরা স্মরণ করেছি নৃত্যের মাধ্যমে এবং বিভিন্ন বক্তৃতার মাধ্যমে তারা তার সম্বন্ধে অবগত হয়েছে। রাধামাধব জিউ আখড়ায় ঐতিহ্যবাহী ঝুলন যাত্রা উৎসব শুরু। 5 আগস্ট থেকে শুরু হয়েছে শিলচরের বিলপাড়ে রাধামাধব জিউ আখড়ার 5 দিনের ঝুলন যাত্রা উৎসব। প্রতিদিন ভিন্ন থিমে সাজানো হচ্ছে রাধা মাধবের পোশাক, যেমন রাধাকুণ্ডে সুবল বেশে রায় মিলন ও যমুনা পুলিনে গোষ্ঠ বিহার। সেবায়িত অংশু কুমার রায় জানান, 1836 সাল থেকে এই উৎসব চলে আসছে। ভক্তদের অংশগ্রহণে উৎসব প্রাঙ্গণ মুখরিত। শ্রী রাধামাধব জিউ আখড়া বিলপাড় শিলচর, যার পুনরাবর্তন করেছিলেন আমারই পূর্বপুরুষ লোচনরাম সাহা ইলিয়াস ললিতা দাস বৈষ্ণব, 1836 ইংরাজি, যেটা বাংলা 1243 সন। এবং তারপর থেকেই বৈষ্ণব ধর্মাবলম্বীর যেসব উৎসব অনুষ্ঠান আদি আছে সারা বছর সেগুলি চলে আসছে। তার মধ্যে মুখ্য উৎসবটা হচ্ছে আমাদের এই ঝুলন যাত্রা উৎসব। ঝুলন যাত্রা উৎসব আমাদের 5 দিন থেকে এখানে হয় এবং 5 দিন রাধা মাধবের 5 রকম থিমের উপর বা লীলা প্রসঙ্গ আমরা যেটা বলি, 5 রকম লীলা প্রসঙ্গ আমরা 5 দিন উদযাপন করি। প্রথম দিনে হয় রাধাকুণ্ডে সুবল বেশে রায় মিলন, দ্বিতীয় দিন যমুনা পুলিনে গোষ্ঠ বিহার, তৃতীয় দিন যেটা আজকে হচ্ছে, আজকে রাত্রিবেলা যেটা চলছে এখানে, সেটা নিকুঞ্জে রাই রাজা। বৃন্দাবনের নিকুঞ্জ বনে আজকের দিন যে তিথিটা, ওই তিথিতে রাধারানী রাজা হয়েছিলেন এবং মাধব তার দ্বারপাল হিসাবে ছিলেন। ওই কাহিনীটাকে স্মরণ করে আমরা এই লীলা প্রসঙ্গটা আজকে ধরেছি। নিকুঞ্জে রাই রাজা আজকে হচ্ছে আমাদের এখানে। ভক্তরা দেখতে পাবেন সিংহাসনে আসন করে বসে আছেন রাধারানী। আর পালংঘাটের মাতা সংঘ পরিচালিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নকআউট ফুটবল টুর্নামেন্ট শুক্রবার রোমাঞ্চকর ম্যাচে জয়লাভ করল ক্লেভার হাউসের ইয়াংস্টার ক্লাব। এদিন তারা 1-0 গোলে হারায় নন্দগ্রাম বয়েজ ক্লাবকে। ম্যাচ শুরুর আগে দুটি দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন প্রধান অতিথি ধলার বিশিষ্ট শিক্ষাবিদ তথা সমাজসেবী ডক্টর সুবীর মালাকার। মাতা সংঘের তরফে উপস্থিত ছিলেন সভাপতি জিষ্ণু ভট্টাচার্য, সাধারণ সম্পাদক রাজীব দে, ক্রীড়া সচিব মাধব দেব, সাইনুল আহমেদ, মিতিশ রায় প্রমুখ। এদিকে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর সুবীর মালাকার টুর্নামেন্টটি আয়োজন করায় মাতা সংঘকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন। গ্রামীণ খেলাধুলার ওপর আলোকপাত করেন তিনি। এদিকে মাতা সংঘের কর্মকর্তারা এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচটি দেখতে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে প্রচুর দর্শক মাঠে উপস্থিত ছিলেন। এদিন ম্যাচের সেরা খেলোয়াড় রাজীব চৌহানের হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন প্রধান অতিথি ডক্টর সুবীর মালাকার। 2025 সালের মাতৃভূমি কাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে পৌঁছালো ভিএসএম ক্লাব জয়নগর। ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে এদিন বি গ্রুপের অন্তিম খেলায় প্রতিপক্ষ মথুরাপুর বিএফসি দলকে ট্রাইবেকারে 4-2 গোলের ব্যবধানে পরাজিত করেছে তারা। এদিন খেলার প্রথমার্ধে 2-0 গোলে এগিয়ে থাকে ভিএসএম ক্লাব। খেলার 15 ও 34 মিনিটে গোল করেন অভিজিৎ ও
রনেন্দো। 2 গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান বাড়াতে তৎপর ছিল ভিএসএম ক্লাব জয়নগর। অন্যদিকে সমতায় ফিরতে ঝাঁপিয়ে পড়ে মথুরাপুর বিএফসি। ভালো খেলেছে, প্রথমার্ধে জয়নগর 2 গোলে এগিয়ে ছিল। আমরা ভেবেছিলাম যে জয়নগরই জিতবে, কিন্তু মথুরাপুর এফসি 2 ড্র করে 3 নম্বর গোল দিয়েছিল। ওরাও এগিয়ে গিয়েছে দ্বিতীয়ার্ধে খেলার সময়। শেষ মুহূর্তে জয়নগর একটি গোল করে সমান হয়ে যায় এবং পরবর্তী সময়ে টাইব্রেকারে জয়নগর জয়ী লাভ করে। খেলার 2 পার্টি সুন্দর এবং সুষ্ঠুভাবে খেলেছে। আমি দুপক্ষে দলের সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাই। তো মাতৃভূমি ফুটবল মাতৃভূমি আয়োজন আমরা এবার 2025 সুন্দর আয়োজন করেছি। খেলাও ইতিমধ্যে যতটা খেলা হয়েছে সুষ্ঠু সুন্দরভাবে হয়েছে। আমাদের যারা মাতৃভূমির কর্মকর্তারা আছেন ওরা সুন্দরভাবে পরিচালনা করেছেন। আশা রাখবো আগামীতে আরও সুন্দরভাবে হবে। আপনাদের সহযোগিতায় সুন্দরভাবে খেলা শেষ হওয়ার জন্য আমি আপনাদের নিকট আবেদন রাখছি। আপনি কি আজকের খবর ঠিক সময়ে চাইছেন? মিস করবেন না। আমার বাংলা নিউজ নিয়ে হাজির রাত 9টা ও 10টায়, সরাসরি আপনার কাছে, আপনার কানে। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, বিনোদন, খেলাধুলা সবকিছু একসাথে এক জায়গায়। আর সময় মিস হলে কি হবে? নিশ্চিত থাকুন, পুনঃপ্রচার পেতে পারেন পরের দিন সকাল 9টা, 10টা, 11টা, দুপুর 12:30 ও বিকেল 3টে। বিজ্ঞাপন বা আপনাদের সংবাদ প্রকাশের সুযোগ নিতে যোগাযোগ করুন 9435070039 অথবা 7002745927 এই নম্বরে। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। শুক্রবার খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিভাগের তরফে শিলচরে অনুষ্ঠিত হল সচেতনতামূলক সভা। গোপন তথ্যের ভিত্তিতে 2টি পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল কাছাড় পুলিশ। ড্রেন নির্মাণ কাজের নামে শহর জুড়ে চলছে লুণ্ঠন রাজ, অভিযোগ প্রাক্তন সভাপতি কংগ্রেসের। শিলচর রেলওয়ে স্টেশনে টিকিট নিয়ে দালালদের বাড়বাড়ন্ত, অভিযোগ ভুক্তভোগী মহিলা। সোনাই প্রাথমিক শিক্ষা খণ্ডে 212 জন শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।